নমস্কার বন্ধুরা, কেমন আছেন? অনুস লাইফে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি সকাল থেকে ব্লগটা শুরু করছি। আমি আর আমার সোনা মা, দেখুন ছোট্ট সোনা, হ্যাঁ, আমরা দুজনে মিলে আমরা একটু টুকি করে সকাল থেকে সন্ধে পর্যন্ত বিকেলবেলায় আমরা কি করি আপনারা দেখতে থাকুন আর পাশে থাকুন। আমার ছোট্ট সোনা, এই যে ছোট্ট সোনা মা, কথা বলে একটু হাই করে দাও, টাটা করে দাও সোনা, টাটা করে দাও, টাটা। হুম, একটু ভয় দেখিয়ে দাও তো সোনা, একটু মাথাটা কোনটা দেখিয়ে দাও তো। এই আমরা শুরু করছি, আমাদের আজকের মেনু হচ্ছে, আপনাদেরকে একটু দেখিয়ে আসি, আপনাদের সাথে থাকুন। এসো সোনা, এসো আমার পাশে এসো। আমাদের মেনু হচ্ছে মাছের ঝোল, ঝাল, মাছপাতা মাছ দিয়ে, আলু, বেগুন, চিংড়ি মাছ, টমেটো, গাজর, গাজরগুলো কোথায় দিয়ে শাকটা, পালং শাকের তরকারি হবে, পালং শাকগুলো ভেজে দেওয়া আছে, গাজর, আলু, এই যে মাছটা ভেজে রাখা আছে, এই যে টমেটো আলু দিয়ে তরকারি হচ্ছে। আজকে হচ্ছে আমাদের এটুকুই। যে আমার মাছের ঝোলটা একটু আগে মাছ ভাজাটা দেখিয়েছিলাম, মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। আলু, গাজর, চিংড়ি মাছ, বেগুন দিয়ে পালং শাক একটা তরকারি হচ্ছে, এখন বেগুনটা ভাজা চলছে, আর আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে। এরপর বেগুন ভেজে, চিংড়ি মাছ ভেজে পালং শাকটা বসিয়ে দেবো। তারপর আসতে পালং শাকটা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি তখন। আমি আবার শাকটা বসিয়ে দিলাম, সব রকম সবজিও আগে দিয়ে দিয়েছি, বেগুন সব কিছু ভেজে রাখাই ছিল, ভেজে রেখে আবার দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভেজে ভাজার পরই শাক, বেগুন, গাজর, আলু আর একটু পাঁচফোড়ন দিলাম, একটু জিরে, একটু আদা বাটা দিয়ে তারপর শাকটা বসিয়ে দিলাম। এবার কষিয়ে মোটামুটি করে ফেলবো রান্নাটা, আপনারা দেখতে থাকুন। আমার শাক রান্নাটা ফাইনালি কমপ্লিট হয়ে গেল। এবার আমি, দেখুন বন্ধুরা, পালং শাক, আলু, বেগুন, গাজর, টমেটো দিয়ে একটা রেসিপি বানালাম। এবার আমার শাক রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি শাকটা নামিয়ে নেব। কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আজকে তাহলে বন্ধুরা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি আগামীকাল আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী পর্বে।